এর দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি ঘরে বসে থাকা না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা। জোরে বলেন ঠিক কিনা? কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হ্যাঁ, ঠিক কথা। এই ব্যাগগুলো যেন অন্য দিকে না যায়, হ্যাঁ, সমস্ত ব্যাগগুলো যেন স্টেজে চলে আসে, মঞ্চে যেন চলে আসে। মহিলা প্যান্ডেলেও যেগুলো ব্যাগ আদায় হচ্ছে, আপনারা সবগুলা ব্যাগ জমা দেবেন। আবার অন্য সাইডে গেলে বিপদ। বিশ্বস্ত লোককেই ব্যাগ দেওয়া দরকার, যার তার হাতে দেওয়া যাবে না। অনেক ছেলে আছে হেরোইন করে, গাঁজা খোর, জোরে খন ঠিক কিনা? এই সুযোগে আদায় করে আউট। বিশেষ করে এটা মহিলাদের মধ্যে বেশি হয়। তো আপনারা বিশ্বস্ত লোকদের ব্যাগ দিয়েছেন, ব্যাগগুলো সব ট্রেতে চলে আসবেন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা গুরুত্বই দিচ্ছেন না। যেই নবীর উপরে আল্লাহ ফেরেশতা দরুদ পড়ে আর সেই নবীর নাম উচ্চারণ হয়, আপনারা গুরুত্বই দিলেন না। কি রে? নাম শোনার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন হাসরের ময়দানে যিনি আপনার উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আর তার উপর দরুদ পড়তে আপনার আপত্তি আছে? আছে নাকি? হ্যাঁ। এবার চলে আসি পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার ভিতরে একটা ছোট্ট সূরা হলো সূরা আসর। আসর মানে হলো সময়, আবহমান কাল। বর্তমান সময় আমাদের বাংলাদেশের জন্যে মোটামুটি ভালো, খুব ভালো না, তবে মোটামুটি, কথা কয় না, ভালো না। শুভেচ্ছা বক্তব্য কে দিল? আওয়ামী লীগ না জামাত? আরো ধরে কর। আপনাদের নিয়ামতপুরে আমি বহু মাহফিল করছি, এলাকায় যে জামাত আছে আমি বুঝবারই পারিনি, কিন্তু আজকে বুঝলাম সময় মোটামুটি ভালো। ওরা সব কাজ হয়ে চলে গেল, জোরে কোন ঠিক কিনা? মঞ্চে আল্লাহ জামাতকে কবুল করলো, আলহামদুলিল্লাহ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে সময়, বেলা মানে কি? সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়ের সদ্ব্যবহার করা লাগবে। সারা জীবন ঘুষের চাকরি করে, চাকরি যখন রিটায়ার হয়েছে তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তওবা করতেছি, আর কোনোদিন ঘুষ খাবো না আল্লাহ। আপনারা বলেন তো, আর দুই কান্দের ফেরেশতা কি বলবে? শালা যখন ঘুষের চাকরি করছে তখন তওবা করেনি, সময় গেছে আর এখন তওবা করতেছে, আল্লাহ কবুল করবে? সারা জীবন চুরি বাটপারি ডাকাতি করেছে, বুড়া বয়সে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি আর চুরি করব না। আল্লাহ কাছে চুরি করার মতন শক্তি তোর দেহ নাই। তো সময় থাকতে আমাদের সময়ের গুরুত্ব দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, আপনাদের হায়াতের জিন্দেগিতে কোন সময় আল্লাহর সবচাইতে পছন্দ? কথা কয় না। যৌবনের সময়টা আল্লাহর কাছে সবচাইতে পছন্দ। তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। এখন যুবকেরা তোমরা কি করতেছ এই যৌবন বয়সে? যৌবন বয়সে তোমরা সময় নষ্ট করতেছো কার পিছনে?
কথা কয় না। সময়ের শপথ আল্লাহ কেন করলেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীর শুনতে গেলে তাফসীর মানে কি বোঝা লাগবে। আমার এক নাতি আছে, নাম হলো আম্মার। আর চেহারা দেখলে সবাই বলে হুজুরি ছেলে না মেয়ে? খুব ছোট, কেবল 4 বছর বয়স। আমি বললাম আপনাকে কি মনে হয়? তে বলে হুজুর ঢপ চেহারা দেখলে তো মেয়ের মতোই লাগে। আমি বললাম তাহলে তাফসীর করি। তাফসীর করা মানে ন্যাংটা করা। তোর এখন কি করা? যেই কাপড় খুলছি হুজুর এটা না ছেলে। তা আজকে আমি আপনাদের সামনে তাফসীর করব, মানে খোলা খুলি, আর সাধন কুমারও নাই, আর হাসিনারও কোনো ধরপাকড় নাই। ধরে কোন কথা ঠিক? এতদিন অ্যাঙ্গেলে যা মারছি ভাই, আজ কোনো অ্যাঙ্গেল হবি না, ডাইরেক্ট মার হবি। ধরে কোন কথা? 15.5 বছর ধরে আমি হক কথা কিন্তু বাদ দেইনি, কিন্তু ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে মারতেছি। ধরে কোন ঠিক কেনা? হ্যাঁ, কিন্তু আজকার অ্যাঙ্গেল আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ডাবে বসো। কয় টাকা দিলে? ব্যাগের খবর কি রে? ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। মানুষটা এটা কি লিঙ্গ? লিঙ্গ বোঝেন না? এই যে আমার ভাই বলছে উভয় লিঙ্গ। আচ্ছা, উভয় লিঙ্গর মধ্যে আমরা কয় লিঙ্গ বুঝি? উভয় লিঙ্গর মধ্যে কিন্তু আমরা সাধারণত 2টা লিঙ্গ বুঝি। একটা হলো পুরুষ লিঙ্গ, আর একটা হলো স্ত্রী লিঙ্গ। ধরে কোন ঠিক কিনা? তাহলে স্ত্রী পুরুষ, পুরুষ স্ত্রী, হিজরা কুটি। আপনার বলেন তো হিজরা কাকে বলা হয়? যারা বলে পলাবো না পলাবো না পলাবো না, আবার পলায়া যায়, এরাই কিন্তু পুরুষও না নারীও না, এরাই হলো হিজরা। ধরে কোন কথা ঠিক? আমাকে একজন বলছে হুজুর পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়, হিজরা মরলে কয় কাপড়? আমি আমার এলাকাত কোনো হিজরা মরা দেখিনি। আপনাকে এলাকাত কোনো হিজরা মরিছে? কথা কয় না একেবারে। কে নওগাঁ বাস স্ট্যান্ডে গেলে রাত্রেবেলায় বহু হিজরা দেখা যায়। কিছুদিন আগে এক হিজরা আমারে সালাম করে 50 টাকা দিল। আমি বললাম মেয়া মানুষ সালাম করলো, পরে দেখি মেয়াও না মরদ না, হিজরা। একটু মনোযোগ দিবেন, হিজরাও মানুষের মধ্যে পড়বে। সেই হিজরা মারা গেলে কয় কাপড় আমি আজকে আপনাদের কোরআন হাদিসের দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। তবে আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মানুষগুলো ক্ষতির মধ্যে। আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম হলো মানুষ। এই মানুষের সৃষ্টির কথা বলতে গিয়া আল্লাহ 4টা শপথ করেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো আত-তিন, 2 নম্বর হলো আজ-জাইতুন, 3 নম্বর অতুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আপনারা বলেন তো, কোনো মানুষ যখন শপথ করে যে আল্লাহ শপথ করে বলতেছি এবার দাঁড়ি পল্লাদ ভোট দেব, আমাদের আর কোনো বলার কিছু আছে? আবার শপথ যখন করছে তাহলে দিবেই। মানুষ মিথ্যা কথা বলে, এই জন্য মানুষের শপথ করা লাগে। আপনারা বলেন তো আল্লাহ কি মিথ্যা কথা কয়? কিন্তু আল্লাহ এখানে 4টা শপথ কেন করলেন? 4টা শপথ করে আল্লাহ বুঝাইলেন মানুষ কোনো তুইয়া মুইয়া সৃষ্টি না। মানুষ হচ্ছে আল্লাহর সবচাইতে পছন্দনীয় মহব্বতের ভালোবাসার সৃষ্টি। ধরে কোন কথা ঠিক কি না?
এই জন্য সবাই আমার সঙ্গে বলবেন, আদর করে বলেন বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। লাফি খুসরুন। আমরা গজলে বললাম, এত আদর করে আল্লাহ মানুষ তৈরি করছে, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? চায় না। আপনারা দেখবেন যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানে বলেছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু ক্ষতির কথা যখন বললেন তখন আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী যে ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক মাইনাস করলেন। কারণ কি? কারণ হলো আল্লাহ মানুষকে এত ভালোবাসে, মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় না। যেরকম ছেলে ছাত্রা বাজারে দোকান দিচ্ছে, দুপুরবেলা যখন বাড়িতে গেছে বাপ বলতেছে তুই যে ব্যবসা করতেছিস তো লাভ হবে। ছেলে রাগ করে বলে আব্বা লাভের জন্যই ব্যবসা করছি, লাভ হবে না কেন? বাপ বলতেছে চিন্তা হয় বাকি খায় খায় সব যদি শেষ করে দেয়। আপনারা বলেন তো, ছেলের লাভের কথা চিন্তা না করে বাবা কিন্তু ক্ষতির দিকে খেয়াল করতেছে, কারণ ছেলেকে অত্যন্ত ভালোবাসে। বর্তমান ফেরাউনের যুগে ব্যবসা করা খুবই কঠিন। জোরে খান কথা ঠিক কিনা? এমন কসম করি ভাই, 2 দিন পরে টাকা দেবো ভাই, দে ভাই দে ভাই। পরে দেখবেন বাকি নেওয়ার পরে ওই রাস্তায় বাদ দিছে, ওই তো আপনার খরিদ্দারি নাই, বরং ও রাস্তা বাদ দেয়া আর এক রাস্তা দেয়া হাঁটে। এই সময়ে তুমি ব্যবসা করতেছো, তুমি যে লাভ করতে পারবে, বরং ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ তার মানুষকে এত ভালোবাসে যার কারণে ক্ষতির কথা বলে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতির মধ্যে তোমরা পড়বা না যদি তোমরা 4টার মধ্যে থাকো। জোরে কোন কয়টা? আরো জোরে, জোরসে বলুন। এই 4টার ভিতরে 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই জিকির করো, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনারা বলেন তো বাংলাদেশের মুসলমানের ঈমানের খবর কি? 5ই আগস্টের আগে আমার এলাকার কি ইমাম সাহেব মোনাজাত করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জাগাত হাসিনা। মুসল্লিরা তো আরবি বোঝো না, কেউ ধরবারও পারে নাই। একজন হাফিজ সাহেব বলতেছে হুজুর মনে হয় হাসানা হবে। এই পাগলা, যে ভয় লাগছে ওটি হাসানা আছে? আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করে যখন কেউ কাম করবি তার ঈমান আছে না গেছে? 15.5 বছর আমার এই ঈমান কোথায় ছিল? তাই রে, খুব খেয়াল করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমান সবাই একটু যাচাই করে দেখেন তো আমাদের ঈমানের খবর কি। আপনার পকেটে যদি 500 টাকা, আপনার কাছে যদি 500 টাকার 20টা নোট থাকে, আপনি যদি ছাত্রা বাজারে বাজার করতে আসেন, আপনি ওই টাকাটা কোন জায়গাতে রাখবেন এটা কি কেউ বলে দেওয়া লাগবে? কি জন্যে? কারণ মানুষের মধ্যে কিন্তু পকেট মার আছে। জোরে কোন আছে না নাই? সব পকেট থাকলেও টাকা রাখা যাবে না, এমন পকেটে রাখা লাগবে, গোপন পকেট। মাঝে মধ্যে আবার চেক করা লাগবে বাজার করবেন। আপনি টাকার দাম বুঝলেন, এই কারণে টাকা চেক করে দেখতেছেন আছে না গেছে। কিন্তু আমরা ঈমানের দাম বুঝলাম না। বর্তমানে আমাদের ঈমান আছে না গেছে একটু চেক করার দরকার আছে না নাই? আপনারা সবাই একটু চেক করে দেখেন তো কি খবর।
আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান। পরীক্ষা হবে তো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হবে। উকিল বলতেছে ভাই আপনি একটা দলের আমির, আপনার ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কার্যকর হবে, যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি হবে না। ইমানদার বুকে হাত দিয়ে বলতেছে যে উকিলে, তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বললি, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরা যায়, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার কি কানবি নাকি? উকিল বলতেছে গোয়ারকির কারণে আপনার ফাঁসি কার্যকর হবে। ইমানদার মুসকে মুসকে হাসিয়ার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। কিছুদিন আগে আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাই, আর একটা বেটা হচ্ছে, আমাকে বলতেছে হুজুর আমার তো একটা বেটা হলো, কি নাম রাখবে? আমি বললাম আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, ওকে খুবই সুন্দর নাম হুজুর, আমার তো খেয়ালই ছিল না। বর্তমান ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে গিয়া আবু সাইদই প্রথম জীবন দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? গত সপ্তাহে আমার খালাতো বোনের একটা মেয়ে হচ্ছে, ওর মা আমার মোবাইল করে বলতেছে বাবা তোমার বোনের তো একটা মেয়ে হলো, কি নাম রাখবো? আমি বললাম হাসিনা। সেই কোসে হাসিনা, ওরে বাবা রে। খালা আমার উপর তালিম হইয়া এইরকম একটা জঘন্য নাম বললি কেন? বর্তমানে কোন মেয়ের নাম হাসিনা তো দূরের কথা, 100 বছর কোন মেয়েদের নাম হাসিনা রাখবে না। ধরে কোন কথা বলেন না কেন? রাখবে কে ভাই? 100 বছর না, 1400 বছর আগে ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখনো গোটা বাংলাদেশে ইয়াজিদ নামের কোনো মানুষ পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মনে হয় হাসিনার অবস্থাও তাই। এখানে কি গল্প হয় রে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে ইমানদারেরা শোনো, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জানান যখন আপনার অর্জিত হবে, তখন দুনিয়ার কোনো বাতিলকে আপনি ভয় করবেন না, একমাত্র ভয় করবেন কাকে? আরো জোরে। কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া। 3 নম্বর হলো আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে, ইচ্ছা মতো আমল করা যাবে না, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আমল বিল আরকান। আরকান বোঝেন আপনারা? আল্লাহর কোরআন, নবীর হাদিস। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব খেয়াল করবেন, আমল অনুযায়ী যদি, ইমান অনুযায়ী যদি আমল করতে চাই, তাহলে সূরা আসরের 2 নম্বর পয়েন্ট কি? ওয়া আমিলুস, জোরে কন, ওয়া আমিলুস সালিহা। কোন আমল? কোন আমল? নিয়ামতপুরে আমি একটা দেখছি, এক গাছে তেনা বান্দা, ওই গাছের নাম বলে তেনা পীর। নাই? ও যে বটতলার ওই সাইডে দেখলাম তেনা বান্দা। আপনারা বলেন তো, যে গাছের ডালে তেনা বান্দা, এটা কি আমল?
কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি আপনি করতে চান, আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আমাদের আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? সবাই জবান খুলে বলেন, নাম কি? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোরআনতে যখন রাষ্ট্র চলবে, একটা ভালো মানুষকে যখন আল্লাহ ক্ষমতা দেবে, ওই ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ফ্যাসিস্ট সরকার 560টা মসজিদ বানা দিছে, নাম হলো মডেল মসজিদ। আমাকে এক নেতা বলেছিল গত বছর, হুজুর খালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওয়াজ করেন, খালি উস্কানি দিয়ে ওয়াজ করেন, আমাদের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানিয়ে দিল, এই কথা কি আপনি বলবার পারেন না? আমি বললাম, প্রধানমন্ত্রী 560টা না 5 লক্ষ মসজিদ বানায়া কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে নামাজের আইন পাস না করবে। ধরে কোন কথা ঠিক? মানুষ দূর রাস্তা দিয়ে যায়, আজান দিচ্ছে মসজিদে, ওই কয় এটা খুবই সুন্দর মসজিদ ভাই, এর নাম মডেল মসজিদ রে, হাইসিন একটা ভালো কামই করছে রে, শালা গল্প করে কিন্তু মসজিদও ঢোকে না। আপনারা বলেন, সুন্দর সুন্দর মসজিদ দেখার জন্য আল্লাহ আমাকে দিছে। আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার কাছে, ওটা হলো টাঙ্গাইলের গোপালপুরে। আমাকে এসে বলছে যে হুজুর গোপালপুরে 201 গম্বুজ মসজিদ দেখছেন? আমি বললাম, তোমার কাছে হাই হাই হুজুর, মসজিদের ছাদের উপর যায় আমরা গম্বুজ গুনলাম হুজুর 201টা। আমি বললাম, গেছিলা কখন? বলে গেছি 11টার সময়। ফিরলা কখন? 3টার সময়। এই দেখেন হুজুর ছবি তুলে নিয়েছে। আরে পাগলা, ছবি পরে 11টার সময় গেলে, 3টার সময় আসলে, এর মধ্যে জোহরের নামাজ। না হুজুর, আমরা তো নামাজ পড়বার যাইনি, আমরা মসজিদ দেখতে গেছি। আপনারাই বলেন, মসজিদ কি দেখার জন্যে? এই কথা বলেন, মসজিদ কি দেখার জন্যে? ঈমানকে যদি রক্ষা করতে চায় 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর এই নামাজ বক্তার ওয়াজ দেওয়া হবে না, এই নামাজ বিল আকারে পাশ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? 1 নম্বর দায়িত্ব হলো নামাজ। আপনারা যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আছে না নাই? না বেশি অর্ধেক না, এই সাইডে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে। কে রে বাবা, নেই? তুমি কি মনে করছো বুড়া হলে নামাজ পড়বা? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, যারা নামাজ বাদ দেবে তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন? যারা এশার নামাজ পড়েননি আপনারা বলবেন বেনামাজি। দেখেন তো কে কে বলতেছে না, দেখেন তো। আপনারা খালি বলবেন আর খালি চারিদিকে একটু সাইড মারবেন, কে মুখ খোলে না, এখনই ধরা পড়বে। এখন হয়তো যদি বলেন হুজুর আমরা তো এশার নামাজ পড়িনি, আমরা কেমনে বলি? আপনি এই নিয়তে বলেন ফজর থেকে আরে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে, বান্দারে যেই মাত্র ফজর থেকে নামাজ পড়ার চিন্তা করলি, যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি রহমান রহিম সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। আপনারা বলেন তো, নামাজ কি হকুল্লাহ না হকুল ইবাদ? না হক বোঝেন আপনারা? একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল ইবাদ
এইটা বান্দার হক, এইটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। যেই রকম শেখ হাসিনা এই যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে, গুম করেছে, খুন করেছে, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এইটা বাংলার জনগণ না মাফ করা পর্যন্ত শেখ হাসিনা জান্নাত তো দূরের কথা, জাহান্নামের মধ্যেও তাকে ধাক্কায় নিয়ে যাওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট হচ্ছে বান্দার হক। তুমি 1,00,000-100টা ভোট দিলা কোন আক্কেলে? তোমার বাপ কয়টা? তুমি এক বাপের জন্ম হয়ে 10টা ভোট কেন দিলে? কে রে, মাইকের ইকো আছে নাকি রে? এই কি এত বাড়ি খাই? এই ইকো বন্ধ করে দে। আমি বুড়া মানুষেরা অত ঢং ঢাং লাগে না। আপনারা বলেন তো, এক ভোট একজনের, তুই একজন হয়ে 2 ভোট কেমনি দেওয়া? তুমি 10 ভোট কেমনে দাও? তোর বাপ কয়টা? নামাজ হচ্ছে হকুল্লাহ। যদি আপনি নামাজ না পড়ে তওবা করেন, বাকি জীবনে নামাজ না ছাড়েন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবে। এই জন্য হকুল্লাহ আর হকুল ইবাদ এটা বোঝা লাগবে। বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই আমার সঙ্গে বলেন, রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। তাহলে সবাই বলো বাজান, এখন তার নিয়ত করো, ফজর থেকে বাকি নামাজ আর ছাড়বো না। বেনামাজি না, সবাই বলতেছেন না, জোরে বলা লাগবে। বেনামাজি আরো জোরে, জোরসে বলুন। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এই জন্য ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তির জন্যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এটা আমার কথা না, কথা কার? অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা যাবে না, ওইটা কবুল করা হবে। আপনাদের নিয়ামতপুরে এ আয়াতের ওয়াজ করা খুব কঠিন ছিল যতদিন সাধন কুমার ছিল। জোরে কোন ঠিক কিনা? কারণ উনি হলেন হিন্দু আর আমরা হলাম কি? মুসলমান। আল্লাহর কথাটাও স্পষ্ট করে বলা যায়নি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মই পৃথিবীতে আছে, একটাও ধর্ম না, ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। ইসলাম আসার পরে আর কোনো ধর্ম আছে? আমাদের নবী আসার পরে আর কোনো নবীর অনুসরণ করা যাবে যাবে না। এটা হলো ডাইরেক্ট কথা। তো যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা কি খুশি না বেজার? রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এত পছন্দ হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। আমরা কিন্তু অনেক দিক দিয়ে আগে আছি, আগে থেকে বোঝেন না? হিন্দুর ঘরে জন্ম নেওয়া মুসলমান হওয়া খুবই কঠিন। কারণ যে যে ধর্ম পালন করে মনে করে তারটাই আসল। যে যে ধর্মের মধ্যে আছে মনে করে আমার ধর্মই 1 নম্বর। আপনারা বলেন এটা মনে করলে হবে? ধর্মের মালিককে তো তিনি যেইটার 1 নম্বর বলেছেন, আমরা তার মধ্যে আছি কি না এটা দেখা লাগবে।
ঠিক কিনা বলেন? হ্যাঁ। নবীর চাচা আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে গেছেন, আল্লাহ রাসূল বললেন, চাচা মরেই যখন যাবেন, মরার আগে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, বাজান মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ত্যাগ করব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুবই কঠিন। আপনারা বলেন, আল্লাহকে এই কঠিন জিনিসটা আমাদের জন্য রাখছেন? একেবারে মুসলমানের ঘরেই আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আপনারা বলেন তো, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী তার উম্মতের ব্যাপারে জামিন নিতে পারবেন? পারবেন? এ ক্ষমতা আল্লাহ কি দিছে তাদের? সমস্ত নবীরা যখন ইয়া নফসি বলে কানবে, আমার কি হবে, আমার কি হবে, ওই সময় কেবলমাত্র আমাদের নবী আল্লাহর কাছে উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদের ব্যাপারে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনব, যে কোরআনের তাফসির মাহফিল আজকে ব্যাপী 3 দিন এখানে হবে, সেই কোরআন সম্পর্কে আমাদের সাধারণ একটা আইডিয়া থাকা দরকার। মন চাইলেই কিন্তু কোরআন আপনি ধরতে পারবেন না, শুনতে পারবেন। আবু জেহেল তো শোনার দিক দিয়ে 1 নম্বর। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করত, 1 নম্বর শ্রোতা ছিল আবু জেহেল। সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারেনি। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল জিব্বাত কামড় খাচ্ছে, কারণ শোনা আর ধরা দুইটা এক না। বাংলাদেশের 90% মুসলমান কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না। কোরআন যদি গ্রহণ করত, বাংলাদেশে কোনো মানুষের আইন চলতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে শয়তানেরা বলে সংবিধানের দোহাই দেয়, পবিত্র সংবিধান পরিবর্তন করা যাবে না। সংবিধান কি আল্লাহর? যে সংবিধানে বাংলাদেশ চলে, এই সংবিধান কি আল্লাহর? এই সংবিধান হলো মানুষের তৈরি করা। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি করা সংবিধানকে পবিত্র সংবিধান বলা যাবে? আর সেইটার দোহাই দিয়ে রাষ্ট্রপতি চুপ্পু এখনো বসে আছে। জোরে কোন ঠিক কিনা? হাসিনা পলায় গেল, চুপ্পুরে সরান যাচ্ছে না। একটাই হলো সংবিধান। কি মনে করতেছেন? মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান মুসলমানের রাষ্ট্রে চলতে পারে? চলতেছে। কারণ কি? আমরা খালি ওয়াজ শুনতেছি। এই যে কোরআন, আমি যদি আপনাদেরকে বলি আসেন ধরেন তো, তখন আপনি চিন্তা করবেন শরীর ঠিক আছে কিনা, এটা ধরার মতন পজিশনে আমি আছি কিনা। দেখেন, ধরবার গেলে আপনার খেয়াল করা লাগবে, আগে খেয়াল করা লাগবে আমার শরীর। পারবেন? এটা ধরবার গেলে আপনার মনে হবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। পবিত্র না হয়ে যেই কোরআন স্পর্শ করা যায় না, সেই কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ চলে, এ বাংলাদেশ কেমন হবে? খালি ভালো। হ্যাঁ, আবু জেহেল জিব্বাই কামড় দিয়ে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ রেতেমপোলা। আজকে বাংলাদেশে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, ওই সমস্ত নাস্তিকদের বুকে বড় আগুন লেগে গেছে।
টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামার বাংলাদেশ হয়ে যাবে। জোরে গান কথা ঠিক কথা বলেন। একজন আমারে বলে, হুজুর আপনি যে এত জুব্বা হাব্বা পুরা থাকেন, পেশাব করবার গেলে আপনার সমস্যা হয় না? মানে ওদের ধারণা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আমরা খুব বিপদে আছি, পেশাব করতে গেলে আপনার সমস্যা হয় না। আমি বললাম কেন ভাই? বলে এইটা সামাল দেওয়াই তো কঠিন। চিন্তা করতেছে পেশাব করবার যায় যদি আমরা জুব্বা সামাল দিবার না পারি, তাহলে রাষ্ট্রের চেয়ারে বসে আমরা দেশ কেমনে সামাল দেব? ওরা কিন্তু এটাই বুঝাবার চাচ্ছে। তোরে কোন ঠিক কিনা? আয় আয় রে, টুপিওয়ালা জুব্বাওয়ালারে তোমরা চিনো না। আপনার বলেন তো, আজকে এখানে মাইকে ঘোষণা করা হলো জামাত ইসলামের আমির এখন আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিবে। 5ই আগস্টের আগে জামাতের নাম নেওয়া গেছে? বক্তব্য তো দূরের কথা, নাম দিলেই মাহফিল শেষ। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? জামাত ইসলামের আমির আজকের শুভেচ্ছা বক্তব্য দেয়। তিনি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করেছেন যে আকিমুসসালাহ শুধু না, আকিমুদ্দিন বাংলাদেশে প্রচার করতে হবে, বাংলাদেশে আকিমুদ্দিনকে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আগে প্রচার, তারপরে প্রতিষ্ঠা। আমি আমার ভাইয়ের কথারকে সামনে নিয়েই সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসির করব ইনশাআল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনব। কোরআনের প্রথম কথা হলো জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মারাত্মক কথা। কোরআন যদিও হুদাল লিন নাস, সমস্ত মানুষের জন্য জীবন ব্যবস্থা, কিন্তু হুদাল লিল মুত্তাকিন কোরআনের প্রথমে বলা হয়েছে। এখানে বলার পিছনে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা ঠিক আছে, এর মধ্যে খালি এই করতেছে, আপনিও কানে কানে বলেন, ওই আবার কাগজ রেখে দিচ্ছে। না না না, এর কি একটা কালেকশন। এই যে বিশাল খরচ, মনে করতেছে হুজুর তো কি ওয়াজ করতে কি করে, শেষে লোক ভাঙ্গায় যায় নাকি? কে রে পাগলা, আমি সেই বক্তা? আমি কি ঢাকার থেকে আসছি? কে রে পাগলারা? কোনো মাহফিল আখেরে মোনাজাত করে কেউ যায় না, না করে কেউ যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? এটা বজলুশিদের কারিশমা। এটা হলো মাটি ও মানুষের বক্তা, সকলের ভিতরের খোরাক কোরআন দিয়ে এই বক্তা দেয়, যার কারণে মানুষ পাগলা হয়ে যায়। আজকে 3 দিনের মাহফিল, প্রথম দিনে এত লোক আসবার কে কথা? শেষের দিনে লোক হবে। আজকে ভুল করে এরা প্রথম দিনই চলে গেছে। তো ভাই যান, এদের ভিতরে একটু এইরকম এরকম এরকম করতেছে। আমি আপনাদেরকে 5টা মিনিটের জন্য একটু রুমাল গামছা দিয়ে ভিতরে দেবো, আপনার টাকাটা দিয়ে দেন। তো আমি একটা অনেকদিন পর আইছি এই ছাত্রায়, বহুদিন আগে আইছিলাম, বহুদিন পর আইছি, একটা প্রাণ খোলা ওয়াজ করবো। শুনতে রাজি আছেন? হ্যাঁ, একজনও নড়াচড়া করবেন না। ব্যাগ পার্টি কোথায় নাই? ব্যাগ পার্টি ভিতরে ঢোকো, ঢোকো ভিতরে। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি এক টানা কোনো চিন্তা ভাবনা না করে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ যাও, ভিতরে যাও। ব্যাগগুলো তো রেডি থাকার কথা, আমার এইটা লিখে দেয় আর ব্যাগ রেডি নাই, এটা কথা হলো? ও নামছে, মাশাআল্লাহ। এই নামে কমপক্ষে 20-30টা নামা লাগবে, 1টা-2টা নামলে হবে না। 40 জন আছে, 40 দিক থেকে নেমেছে। আপনারা যে যা পারবেন আল্লাহর কোরআনকে মহব্বত করে পকেট থেকে দিবেন, এইটা আপনাকে জান্নাত পাওয়ার একটা উসিলা হয়ে যাবে। সবাই দিবেন। এই বাবা ব্যাগ নাই, আবার কি লিখের এটারে? এটা নিয়ে গেলে তো খুঁজবে তুমি মানুষের। ব্যাগ নাও, ব্যাগ নিলে কোনো সমস্যা নাই, এই রুমাল ধরবার গেলে সমস্যা। হ্যাঁ, হইচই না করে সবাই জিকির করেন আর পকেট থেকে 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে অনেক খরচ মাহফিলের জন্য। সবাই একটু আল্লাহর রাস্তায় দান করবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জিকির করেন আর পকেটের মধ্যে হাত দেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, টাকা দিবেন না, এরকম লোক আছেন আপনারা?
যা পারেন। আপনার তো বলা হচ্ছে না যে আপনি 500,000 করে দেন, আপনি যা পারেন। জি, সঙ্গীত। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জেলে জেলে, সে আগুনে জেলে জেলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা পৃথিবীর মানচিত্রে অত্যন্ত ছোট একটা দেশ বাংলাদেশ। সবচাইতে ঘন বসতি দেশের নাম হলো বাংলাদেশ। সামান্য একটা দেশ যেটা মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না, অথচ এই দেশে 18 কোটি মানুষ বসবাস করে। তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু বাংলাদেশই দিছে। এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিবার পারি, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এদের জায়গা দেওয়ার জন্য যদি আপনাদের সামনে একটু জায়গা থাকে, আল্লাহর হস্তে সামনে দিকে জমে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে পড়েন اللهم بارك على محمد اللهم صل على سيدنا مولانا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलागल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা আল্লাহর জিকির সকলেই জবান খোলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন লা ইলাহা
ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা, সবাই জিকির করেন লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? যখনই নবীর নাম উচ্চারণ করব, আমি করব, কেউ শুনবে, কেউ করলে আমি শুনব, শোনা মাত্রই জবান থেকে প্রকাশ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতরা বাজারের ঐতিহ্যবাহী ঐতিহাসিক 26তম তাফসিরুল কোরআন মাহফিলের 3 দিন ব্যাপীর প্রথম রজনীতে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সভাপতি সহ সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীবৃন্দ, বিশেষ করে মঞ্চে যিনারা বসে আছেন, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, আমার সামনে যিনারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা তাফসীর করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, যিনারা আমার সামনে বসে আছেন, জায়গা সংকুলন না হওয়ার কারণে শত শত আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আপনারা হলেন সকলেই আল্লাহর বান্দা। কার বান্দা? আপনারা যে সকলে আল্লাহর বান্দা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে এই কথা যখন আমি উচ্চারণ করলাম যে আমরা সকলে, আপনারা সকলে আল্লাহর বান্দা, এটা শোনার পরে কিছু একটা বলা দরকার ছিল। সবচাইতে দামি ডিগ্রি হলো বান্দা হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হয়ে গেল, সে জান্নাতেও প্রবেশ করলো। বান্দার কাছ থেকে জান্নাত খুব একটা দূরে না, শুধুমাত্র মৃত্যু নামক একটা দরজা পাড়ি দিলেই আল্লাহ আপনাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। বিশ্বাস করেন, আজকের এই কোরআন কারিমের মাহফিলে যিনারা বসেছেন, এইটা সাধারণ কোনো জায়গা না। যতক্ষণ আলোচনা হবে, এটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। এই বেহেশতের টুকরার ভিতরে যিনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তর